ফ্রেন্ডস, আজ দেখতে চলেছেন 2020 সালে রিলিজ হওয়া চাইনিজ থ্রিলার মুভি। এমন এক গল্প যা আপনাকেও ভাবাবে। এখানে প্রতিটা নারীর আত্মমর্যাদা, তাদের নিরাপত্তাকে তুলে ধরা হয়েছে। আর ফ্রেন্ডস, এই মুভির কাহিনী সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। আর মুভিটা দেখে ধারণা করা যাবে যে নারীরা নিজের ঘরেও সেফ না, তাই সেখানেও তার পার্সোনালিটি দেখে রাখতে হবে। চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে এই রহস্যময় মুভির এক্সপ্লেন শুরু করা যাক। রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় আর এটা ছিল বর্ষার দিন। রাতে ফ্যাংকে তার রুমে দেখানো হয় আর ঘরে কিছু সাউন্ড শুনে ফ্যাংয়ের ঘুম ভেঙে যায়। তারপর সে চেক করতে বেরিয়ে আসে আর তখন ফ্যাংয়ের চোখ বড় হয়ে যায়। কোনো এক মাস্ক পরা লোক তার ঘরে ঢুকে পড়ে। ফ্যাং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লোকটি লোহার একটা লাঠি নিয়ে ফ্যাংয়ের পিছু করে। ফ্যাং নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফ্যাং লোকটির কাছে ধরা পড়ে যায়। মুভির সিন শিফট হয় আর 2 মাস পরের সিন দেখানো হয়। মিস শ্যান নামের এক লেডি আসে ফ্ল্যাট নেয়ার জন্য। তখন অ্যাপার্টমেন্টের ম্যানেজার বলে এই বাড়িতে যে এতদিন ছিল তার নাম ফ্যাং, আর সে হঠাৎ করে 2 মাস আগে পালিয়ে গেছে সবকিছুই ফেলে। তখন আমরা বুঝতে পারি ফ্যাং যে ফ্ল্যাটে এতদিন ছিল, শ্যান এখন থেকে এখানেই থাকবে। রিয়েল অ্যাসেটের 613 নম্বর ফ্ল্যাটে ফ্যাং একাই থাকতো, আর হঠাৎ করে তার হারিয়ে যাওয়ার গল্প সামনে জানা যাবে। তো শ্যানের ফ্ল্যাটটি পছন্দ হয় আর সে তার জন্য এগ্রিমেন্ট পেপারে সাইন করে পেমেন্ট করে দেয়। তখন ঘরের লাইটের প্রবলেমের জন্য শ্যান ম্যানেজারকে বলে, তো ম্যানেজার তখনই ভবনের সিকিউরিটি ম্যান ওয়াংকে ডেকে আনে আর ওয়াং লাইটসগুলো ঠিক করে দেয়। ম্যানেজার তার কার্ড দিয়ে শ্যানকে বলে যখন দরকার হবে আমাকে বা ওয়াংকে জানালেই হবে। এরপর দেখতে পাই শ্যান তার নিউ ফ্ল্যাটের ক্লিন করছিল, আর এমন সময় তার বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেল চলে আসে। এই শহরে অ্যাঞ্জেল ছাড়া শ্যানের ফ্যামিলির কেউই ছিল না। ফ্ল্যাটটি অ্যাঞ্জেলের খুবই পছন্দ হয়। এরপর রেডি হয়ে শ্যান তার অফিসের দিকে রওনা হয়। সিন শিফট হয় আর 2 মাস আগের সিন দেখানো হয়। যেদিন ফ্যাং ওই মাস্ক পরা লোকটির কাছে ধরা পড়েছিল, লোকটি ফ্যাংকে ধরে এনে নির্যাতন করে। আর 2 মাস ধরে ফ্যাং এভাবেই হাত পা মুখ বাঁধা অবস্থায় রয়েছে, কিন্তু আমরা এখনও জানি না কে এই মাস্ক পরা কিডন্যাপার। এদিকে শ্যান অফিসে পৌঁছে যায় আর আজ ছিল তার নিউ প্রজেক্টের প্রেজেন্টেশন। তো অফিসের বস শ্যানের খুব প্রশংসা করে আর 1 মাসের মধ্যে কাজটি শেষ করতে বলে। ওয়াশরুমে শ্যানের 2 কলিগ কথা বলছিল শ্যানকে নিয়ে। তখন শ্যানও বেরিয়ে আসে আর হেলেন শ্যানকে দেখে বলে, তোমার এই কাজটি আমার হবার কথা ছিল, কিন্তু তুমি আমাকে টেক্কা দিয়েছো, তাই না? কিন্তু শ্যান হেলেনকে কোনো অ্যান্সার না দিয়েই চলে যায়। সেদিন অনেক রাত পর্যন্ত শ্যান অফিস করে। তখন তার রিপোর্টিং বস ঝাং আসে আর শ্যানকে বেরোনোর কথা বলে, কিন্তু শ্যান কাজের অজুহাত দেখিয়ে না করে দেয় আর ঝাং চলে যায়। কিছুক্ষণ পরেই শ্যান বাহির থেকে অনেক সাউন্ড শুনছিল। তারপর চেক করতে শ্যান বাহিরে চলে আসে আর শ্যান এক মাস্ক পরা লোককে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আর লোকটি সেই আগের লোকটির মতোই মাস্ক আর ড্রেস পরা ছিল। লোকটি শ্যানকে মারার জন্য দৌড়াতে থাকে। শ্যান খুব ভয়ে অস্থির হয়ে যায়, তবে লোকটি শ্যানকে ধরে ফেলে। আর যখনই শ্যানকে মারতে নেবে ঠিক তখনই লাইটসগুলো জ্বলে ওঠে, আর সেই মাস্ক পরা লোকটি ছিল ঝাং। সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য শ্যানকে ভয় দেখিয়েছে প্ল্যান করে, কারণ শ্যানের প্রেজেন্টেশনের জন্য প্রজেক্টের কাজটি তাদের কোম্পানি পেয়েছে। সেই খুশিই সবাই এনজয় করে, তবে শ্যান খুব ভয় পেয়ে যায়। ঝাং অফিসের সবাইকে রাতের ড্রিঙ্কসের জন্য ইনভাইট করে। তো রাতে সবাই চলে আসে ক্লাবে। সেই সময় শ্যান দেখে সেখানে সেই একই ড্রেস পরা অন্য কেউ দাঁড়িয়েছিল আর শ্যানকে দেখে চলে যায়। শ্যানের কিছুটা খটকা লাগে। তখনই ঝাং ভয়ের বিষয়টি নিয়ে শ্যানের কাছে সরি বলে। ফ্রেন্ডস, ফ্যাংকে কিডন্যাপ করা লোকটি কিন্তু ঝাং ছিল না, সেটা অন্য কেউ। এরপর পার্টি শেষে ঝাং শ্যানকে বাড়ি নিয়ে আসে। তখন তারা দেখে বাড়ির অন্য ফ্যামিলির মানুষ ওয়াংয়ের সাথে রাগারাগি করছিল, কারণ কোনো চোর তাদের রুমে ঢুকে মহিলাদের আন্ডারওয়্যার নিয়ে গেছে। আর এটা নাকি এখানে প্রায় ঘটছে। এটা শুনে ঝাং শ্যানকে বলে, আমার মনে হয় ভবনটি এতটা নিরাপদ না, তুমি বাসাটা চেঞ্জ করে নাও। শ্যান বলে, আমি অলরেডি ফুল পেমেন্ট করে ফেলেছি, এটা কিছুতেই পসিবল না। এরপর শ্যান বাসায় চলে আসে আর সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পারি শ্যানের বেডরুমে ক্যামেরা লাগানো ছিল, যেটা সেই কিডন্যাপার তার জায়গা থেকে দেখতে পায়। এর মানে কিডন্যাপারের পরের টার্গেট শ্যান নিজেই। আর এর কারণ কি তাই জানতে পাবো মুভির শেষে। যাই হোক, লোকটি ফ্যাংকে বন্দি করে মানসিক শারীরিক নির্যাতন করে আর প্রতিদিন ফ্যাংয়ের ফটো তুলে ঝুলিয়ে রাখে। পরদিন সকালে শ্যানের অনেক লেট হয়ে যায়
আর কোনোভাবে সে অফিসে চলে আসে। তবে তার আগেই হেলেন শ্যানের জায়গায় কাজ করে ফেলে। মিটিং শেষে ঝাং শ্যানকে বলে বি কেয়ারফুল, এমন যেন আর না হয়। তবে হেলেনের এটা সহ্য হয়নি। রাতে যখন শ্যান বাড়ি ফেরে, এক ডেলিভারি ম্যান তার সাথে অসভ্যতা করে। আর এই ছেলেটি এর আগেও শ্যানের সাথে এমন করেছিল। শ্যান কিছুই বলেনি, কারণ সে ছেলেদের ভয় পায়। এমনিতেও এখানে শ্যানের একাই থাকতে হয়, তাই সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। পরদিন ঘড়িতে 9টা বেজে যায় আর চোখ মেলে শ্যান অস্থির হয়ে পড়ে। আজ বুঝি তার জবটাই চলে যাবে। শ্যান অফিসেও তো চলে আসে, তবে তার আগেই প্রেজেন্টেশন শেষ হয়ে যায়। সবাই শ্যানের উপরে আপসেট ছিল আর ঝাং শ্যানকে কিছু কথা শুনিয়ে দেয়। তাই শ্যানও কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। শ্যানের উপরে প্রজেক্টের অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তো সবাই ওর উপরে বিরক্ত হয়ে পড়ে। এরপর রাতে ফুল নিয়ে ঝাং শ্যানের বাসার সামনে ওয়েট করে। আর শ্যান আসার পর তাকে সরি বলে। ঝাং শ্যানকে অনেক ভালোবাসে, কিন্তু শ্যান নিজেও অনেক রেগেছিল। আর ঝাংয়ের উপরে রেগে সেই রাতেই তার বান্ধবী অ্যাঞ্জেলের বাড়িতে চলে আসে। অ্যাঞ্জেল বলে ছেলেটির দোষ কি ছিল, ভুল তো তোর, লেট তো তুই করেছিলি, আর সে তোকে সরি বলতে এসেছে। শ্যান বলে চাই না তার সরি, আর আমি তাকে পছন্দ করি না। অ্যাঞ্জেল বলে এখন করিস না, তবে সামনে ঠিকই করবি। এরপর পরদিন অফিসের বস শ্যানকে ডেকে আনে আর বলে ঝাংও আসেনি আর তুমিও নেই, প্ল্যান করেই কি আমাকে ডুবাতে চাও? তুমি সমস্ত কাজ হেলেনকে বুঝিয়ে দাও। শ্যান ঝাংকে না দেখে খুব অবাক হয়ে যায়। এরপর বস অপমান করায় শ্যান খুব কান্না করে। পরের সিনে আমরা দেখতে পাই অ্যাঞ্জেল একটা ক্লাব থেকে শ্যানকে মাতাল অবস্থায় বের করে আনে আর তার বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে শ্যানকে গাড়ি করে বাসায় নিয়ে আসে। শ্যানের খুব খারাপ লাগতে থাকে। এমন সময় শ্যান দেখে সোফার নিচে শ্যাঙের আনা সেই বুকের ফুল। তখনই ঝাংকে দেখানো হয় সেই কিডন্যাপার ঝাংকেও বন্দী করে ফেলেছে। আর ঝাং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, মনে হচ্ছে সে কাউকে দেখতে পেয়েছে। কিন্তু কোথায় ঝাং, আর একেও বা কেন কিডন্যাপ করেছে? ফ্রেন্ডস, এই কিডন্যাপারের আসল রহস্য কি তা জানার পর আপনাদেরও মাথা ঘুরে যাবে। রাতে অ্যাঞ্জেল শ্যানের সাথেই থেকে যায়। শ্যান বলে ঝাং কোথাও যেতে পারে না, আর তার কোনো শত্রু আছে এটাও আমি নিশ্চিত না। তাহলে কোথায় ঝাং? আর লাস্টবার সে আমার এখানেই এসেছে। অ্যাঞ্জেল বলে একটু চিন্তা করে দেখ, প্রতিদিনই সেই ডেলিভারি ম্যান এখানে আসে, আর তাকে ফলো করলেই হয়তো কিছু পাওয়া যাবে। তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয় একদিন রাতে শ্যান বাসায় ঢোকার পথে ডেলিভারি ম্যানের সাথে ধাক্কা লাগে। তখন শ্যান একটা ডেলিভারি স্লিপ দেখতে পায় আর সেটায় রক্ত লাগানো ছিল। যাই হোক, পরদিন সেই ডেলিভারি ম্যানকে ফলো করা হয় আর দেখে ডেলিভারি ম্যান অন্য কোনো ফ্ল্যাটের তালা চুরি করে খুলে ফেলে, এমনকি বাসায় ঢুকে লেডি আন্ডারওয়্যার চুরি করে নেয়। সেই সুযোগে অ্যাঞ্জেল ছবি তুলে ফেলে। ধরা পড়ে অ্যাঞ্জেল আর শ্যানের পিছু করে ডেলিভারি ম্যান, আর তারাও ছুটতে থাকে। এমনকি সিকিউরিটি গার্ডের কাছে সেই লোকটি ধরা পড়ে যায়। অ্যাঞ্জেল বলে এতদিন এই ছেলেটি ফ্ল্যাট থেকে এসব চুরি করেছে। সিকিউরিটি গার্ড ছেলেটিকে নিয়ে যায়। এরপর রাতে গার্ড এসে শ্যানকে একটা রুমের স্ক্যান কি দিয়ে যায়। রাতে শ্যান ঘুমিয়ে পড়ে আর হঠাৎ কিছুর সাউন্ড শুনতে পেয়ে ঘুম ভেঙে যায়। তবে এটা কিসের সাউন্ড বুঝতে পারে না, আর সাউন্ডটি ওয়াশরুম থেকেই আসে। তখনই শ্যান ওয়াংকে ডেকে আনে চেক করার জন্য। তো ওয়াং চেক করে বলে ম্যাডাম সব ঠিক আছে, আর সাউন্ড হবে না। তারপর ওরা চলে যায়। এই বাড়ির সবকিছুই আজব মনে হতে লাগে শ্যানের। সে চিন্তা করে ঝাংকে নিয়েও। অফিসে কেউ কি তার শত্রু? আর এখানে তো সে লাস্টবার এসেছে। সিকিউরিটি গার্ড আর ডেলিভারি ম্যানকেও তার সন্দেহ হয়। শ্যান সবাইকে তার টার্গেটে রাখে। এমনকি শ্যান ভাবে ঝাং যে কোটটি পরে আমাকে ভয় দেখিয়েছিল সেটা সেদিন ওই ক্লাবে কাউকে পরা দেখেছিল। আর সন্দেহ করেই শ্যান অফিসে আসে আর লুকিয়ে ঝাংয়ের ফাইল ঘেটে সেই শপের নাম্বারটি পেয়ে যায়। শ্যান বাড়ি এসে নেটে সার্চ দেয়, এমনকি সে তাদের পেজে ইন করে। কমেন্ট আর রিভিউ পড়ে পেজটি ঘাটাঘাটি করে শ্যান জানতে পারে অনলাইনে এই ড্রেসটি লাস্ট 2 মাস আগে ডেলিভারি করা হয়েছিল। তখন তার মনে পড়ে ডেলিভারি ম্যানের সেই স্লিপের কথা, সেটাও 2 মাস আগেরই ছিল। আর ঝাং তো ওদের সব থেকেই ড্রেসটি পারচেস করেছে। শ্যান তখনই অ্যাঞ্জেলকে কল দেয় আর বিষয়টি তাকে জানায়। শ্যান অ্যাঞ্জেলকে আরও বলে তুই আমার ফোনটি ট্র্যাক করে রাখ, এখানে আমার সবকিছুই আজব লাগছে। আর অ্যাঞ্জেলকে তার বাসায় আসতে বলে। রাতে শ্যান ঝাংয়ের জন্য খুব কাঁদতে থাকে, কারণ ছেলেটি কোথায় হারিয়ে গেছে।
এদিকে সেই কিডন্যাপার ছেলেটি ফ্যাংকে শ্যানের ভিডিও রেকর্ড দেখায়। ফ্যাং এটা দেখে কান্না করে দেয়। শ্যানের বাসার সব জায়গায় ক্যামেরা সেট করা ছিল আর এটা ফ্যান থাকতে করা হয়েছিল। এই কারণে ফ্যাং আরও বেশি কাঁদে, কারণ কিডন্যাপার ফ্যাংয়ের পার্সোনাল সবকিছুই দেখে ফেলে। পরদিন অ্যাঞ্জেল শ্যানের বাসায় চলে আসে আর জিজ্ঞেস করে তুই কি করতে চাস। শ্যান অনেক চিন্তিত হয়ে অ্যাঞ্জেলকে বলে ঝাং এখনো ফিরে আসেনি। অ্যাঞ্জেল বলে এটা পুলিশ দেখবে, তুই কেন? কিছুটা রেগে শ্যান বলে আমি যে তোকে আমার ফোন ট্র্যাক করতে বলেছিলাম করেছিলি? অ্যাঞ্জেল বলে আমার মনে ছিল না। তখন শ্যান বলে সারাদিন বয়ফ্রেন্ডকে নিয়েই থাক। এটা শুনে অ্যাঞ্জেলের খুব রাগ হয় আর সেখান থেকে সে বেরিয়ে যায়। রাতে অ্যাঞ্জেল বাড়ি ফিরে শ্যানের ফোনটি ট্র্যাক করে ফেলে আর তখনই তার বয়ফ্রেন্ড কল দেয় আর ছেলেটি অ্যাঞ্জেলকে বলে তোমার শ্যানের উপরে রাগ করা ঠিক হয়নি, সে এখন বিপদে আছে, তোমার তাকে হেল্প করা উচিত। ওদিকে শ্যান ওই ডেলিভারি স্লিপ থেকে অ্যাড্রেস নিয়ে সেখানে রওনা হয় আর অ্যাড্রেস অনুযায়ী জায়গা মতো চলে আসে। এটা ছিল অনেক পুরনো একটা গোদাম। আর ওইদিকে অ্যাঞ্জেলের কাছে শ্যানের নোটিফিকেশন চলে যায়। শ্যান ফোনের আলো দিয়ে ভিতরে ঢুকে পড়ে আর সবকিছুই চেক করে। তখনই শ্যান সেখানে ফ্যাংকে দেখে ভয় পেয়ে যায়। এটা কিভাবে সম্ভব? শ্যান কেঁদে দেয় আর দ্রুত ফ্যাংকে বাঁচাতে আসে। ঠিক তখনই পায়ের সাউন্ড। শ্যান পাশেই চুপ করে লুকিয়ে পড়ে আর কিডন্যাপারকে দেখে সে শকড হয়ে যায়, কারণ কিডন্যাপার ছিল গার্ড ওয়াং। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয় ওয়াং কিভাবে ফ্যাংকে নিয়ে গিয়েছিল আর সেই ডেলিভারি ম্যানকে দিয়ে ওয়াংয়ে লেডি আন্ডারওয়্যার চুরি করাতো। ওয়াং ছিল সাইকো ক্রিমিনাল। এই অ্যাপার্টমেন্টে ফ্যাংই শুধু ব্যাচেলর ছিল আর তাই ক্যামেরার মাধ্যমে ফ্যাংয়ের ভিডিওগুলো সে দেখত। আর এটা সে শ্যানের সাথেও করে। শ্যান সেখানেই মনিটর দেখে আরো বেশি শকড হয়ে যায়। সে দেখে ক্যামেরা তার বেডরুমেও লাগানো ছিল। ওয়াং তখন ফ্যাংকে ফোনের ভিডিও দেখায়। ফ্যাং দেখে ওয়াং বুঝতে পেরেছে যে শ্যান এখানে লুকিয়ে আছে। তখন ফ্যাং অনেক কান্না করে দেয় আর ওয়াং গিয়ে শ্যানকে ধরে ফেলে। ঠিক এই সময়ই অ্যাঞ্জেল এসে ওয়াংকে বাড়ি মেরে ফেলে দেয়। তারপর দ্রুত করে তারা দুজন মিলে ফ্যাংকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ওয়াং শ্যানকে ধরে ফেলে। তখন শ্যান অ্যাঞ্জেলকে বলে জলদি করে ফ্যাংকে নিয়ে বেরিয়ে যাও। কোনোভাবে শ্যান আবারও সেখান থেকে ছুটে আসে আর ওয়াংকে ধাক্কা লেগে এমন সময়ে গ্যাস সিলিন্ডার পড়ে ফেটে যায়। গ্যাস বেরিয়ে পুরো গুদামে ছড়িয়ে পড়ে আর এদিকে অ্যাঞ্জেল, ফ্যাং আর শ্যান বেরিয়ে দরজা লক করে দেয়। তখন ওয়াং একটা কুড়ালের সাহায্যে দরজাটি ভাঙার চেষ্টা করে। এমন সময় কুড়াল থেকে বেরোনো আগুন থেকে সেই গুদামে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায় আর বাহিরে ওরা তিনজনই বেঁচে যায়। পরের সিন দেখানো হয় আর শ্যান তার ওয়াশরুমে ছিল। এমন সময় টয়লেটের মিরর থেকে জ্বলন্ত ওয়াংকে দেখে শ্যান চিৎকার দিয়ে ওঠে। এর মানে ওয়াং দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল। আর ওয়াং তখন ঝাংকে মিরর থেকে বাইরে ছুঁড়ে ফেলে। ভয়ে শ্যান লুকানোর চেষ্টা করে, কিন্তু ওয়াং সেখানেও চলে আসে। শ্যান নিজেকে বাঁচাতে তখনই দরজা খুলে বেরিয়ে যেতে নেয়, কিন্তু ওয়াং দৌড়ে গিয়ে শ্যানকে টেনে নিয়ে আসে আর তার গলা চেপে ধরে। খুব কষ্ট পাচ্ছিল শ্যান আর সে মরতেই যাবে। এমন সময় সিকিউরিটি গার্ড চলে আসে আর ওয়াংকে মারতে মারতে মেরেই ফেলে। তখন শ্যান বেঁচে যায়। এমন সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওয়াং সেদিন ঝাংকে আহত করে নিয়ে যায় আর এতদিন ঝাং শ্যানের টয়লেটে থাকা মিররের পিছিয়ে বন্দী ছিল আর ঝাংই ওই সাউন্ডগুলো করেছিল যাতে করে শ্যান বুঝতে পারে। কিন্তু ওয়াং এসে সব সিস্টেম বন্ধ করে দেয়। মিররের পিছন থেকে ওয়াং, শ্যান এমনকি ফ্যাংকেও দেখত, তবে এটা তারা বুঝতে পারেনি। ফ্যাংকের ভিডিও দেখতে দেখতে ওয়াং ফ্যাংকে কিডন্যাপ করে আর তার নির্যাতন করে। আর এটা ওয়াং শ্যানের সাথেও করতে চেয়েছিল। কতটা জঘন্য ক্রাইম করেছে ওয়াং। ফ্রেন্ডস, এখন জানতে পাবেন মুভির মেইন টুইস্ট। আর আমরা দেখতে পাই শ্যান অফিসে আর তার গল্পের জন্য পুরো অফিস খুশি হয়ে যায়। মুভিতে শুরু থেকে সবাই এখানে প্রেজেন্ট ছিল আর ঝাং শ্যানকে জড়িয়ে ধরে। এর মানে পুরো মুভিটাই ছিল শ্যানের লেখা গল্প। শ্যান তার গল্পে এক এক এমপ্লয়িকে ভিন্ন রোল দেয় আর এটাই কল্পনায় দেখানো হয়। তাদের কোম্পানি মূলত পাবলিশিং হাউস। তখন ওয়াং শ্যানকে জিজ্ঞেস করে তুমি এই গল্প কিভাবে পেলে? শ্যান বলে এটা বিদেশে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। একজন মহিলা পর্যটক ছিলেন আর তিনি মাসের অর্ধেক সময়ই হোটেলে থাকে, কিন্তু মহিলাটি জানে না তার ওয়াশরুমের আয়নার পিছনে আরও একটি রুম আছে যেখান থেকে এক গার্ড প্রতিদিনই তাকে ফলো করত। এমনকি সেই গার্ডটিও পুড়ে গিয়েছিল। শ্যান আরও বলে আমি এই গল্পের মাধ্যমে নারীদের নিরাপত্তার বিষয়ে বিশ্বকে জানাতে চাই। নারীর আত্মসম্মান সবার দায়িত্ব। খুশি হয়ে ওয়াং শ্যানকে উইশ করতে নেয়, কিন্তু ঝাং বাধা দেয়। আর তখনই আমরা দেখতে পাই ওয়াংয়ের পায়ে জ্বলন্ত চিহ্ন।
তবে ফ্রেন্ডস কে ওয়াং রহস্য রেখেই মুভি শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, আশা করছি মুভির কাহিনী বুঝতে প্রবলেম হবে না। আল্লাহ হাফেজ।